কি হলো, কিছু বলছো না কেন তুমি? তোমাকে কেন ডেকেছি এখানে? চুপচাপ বসে আছো। এই তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে বলো তো? দেখো, কিছুই হয় নাই, আমরা ডিভোর্স দিব, এটাই। আমরা দুজন দুজনকে সহ্য করতে পারতেছি না, দুজনের সাথে থাকবো না, এটাই ফাইনাল। হ্যাঁ এটাই, আমি ওকে ডিভোর্স দেবো। আমি এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই। আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন ভাইয়া। তুমি কি ডিভোর্স দিবা? আমি বরঞ্চ তোমাকে ডিভোর্স দিব, এই জন্য ভাইয়াকে ডেকে আনছি। শোনো, ডিভোর্স না, আমি তোমার সঙ্গে থাকতেই পারবো ভাইয়া। শোনো, আপনি ফাইনাল একটা কথা বলি, ওর মতো মেয়ের সঙ্গে আমার থাকা ইম্পসিবল ভাই। তো তোমার মতো ছেলের সঙ্গে থাকাটা কি আমার জন্য খুবই সুখকর? ভাইয়া আপনি দেখছেন তো, দেখছেন কোনো ওয়াইফ দেখছেন কোন ওয়াইফ তার স্বামীর লোকের খারাপ ব্যবহার করে? আপনি প্লিজ প্লিজ ভাই আমার ডিভোর্স ব্যবস্থা আমার থাকতে পারবো না ভাইয়া। আচ্ছা বুঝছি ভাই, তুমি থামো, তোমরা দুইজনে থামো প্লিজ, আটটা জোর করে একটু থামো। হ্যাঁ আচ্ছা, এরকম করতেছো কেন তোমরা? তোমাদের সমস্যাটা কি? বিয়েটা কয়দিন হয়েছে করছো? হ্যাঁ 1.5 বছর। তা 1.5 বছর কি খুব বেশি সময়? এই অল্পটা সময় বিয়ে করছিস, তারপরেও একজন আরেকজনের দেখতে পারতাছিস না? এই যদি আজকে তোদের দুজনের আমি তালাক করায় দিই, ডিভোর্স করায় দিই, তাহলে তোরা তো আমার এক জায়গায় বিয়ে দিতে হবে নাকি? এই ভাই, তুমি আরেক জায়গায় বিয়ে করবা না? আমার বোনের বিয়ে না করে আরেক জায়গায় তো বিয়ে করবা, তো সেখানে তো তোমার সংসারটা করতে হবে। তো সংসার ওইখানে করো এখানে করো একই, তো ওইখানে কি তোমার ঝগড়া লাগবে না? ঝগড়া কি আমার বোনের সাথে লাগতেছে? শোনো ভাইয়া, সব ছেলেরা না ওর মতো না। ভাইয়া শোনো, আপনি শোনো, আমি যা বলি, আমি দরকার হলে আর 5টা বিয়ে করবো ভাইয়া, তবু আমি এর মধ্যে একটা মেয়ের লোক আমি সমাধান করতে পারবো না ভাই। আপনি বোঝার চেষ্টা করেন, ওর থেকে আমার যাবে না ভাই। আপনি প্লিজ ডিভোর্সের ব্যবস্থা করেন, আমার লোক থাকতে পারবো না। ও আচ্ছা, আমার সাথে তোমার যাবে না? তা কি করে যাবে? তোমার কি মনে হয় তোমার সাথে আমার খুব যাবে, তাই না? ফালতু সেটা ঠিক একটা। হয়েছে তো, ফালতু মানে কে ফালতু? তুমি নিজেই তো একটা ফালতু মেয়ে। তুই ফালতু, আমি ঠিক আছি, তুই ভালো। তোর মতো ফালতুর সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ভাইয়া। এই ভাইয়া, তুমি ডিভোর্সের পেপার ইয়া করো, রেডি করো তাড়াতাড়ি। এই থাম থাম, অনেক হয়েছে। তোরা একজন ঝগড়া করছিল, আমার এখানে আসছিস, আমি এখানে আসছি, আমার আসলে মীমাংসা করতে, তো মীমাংসা করতে দে। একটা কথা বলি না কেউ। কি হয়েছে ভাই, এইসব কি শুরু করছো? পাগলামি তো একটা সীমা থাকা উচিত। বিয়ে করছো তখন তো খুব রোমান্টিকতা দেখে তো খুব ভালো লাগছে, এখন কেন এইসব কারণ করতেছো? হ্যাঁ তোমার তো এটা বোঝা উচিত যে সংসার একটা জিনিস, এমন একটা জিনিস ভাইয়া, তো বোঝার চেষ্টা করো যে সংসার গড়াটা খুব সহজ, কিন্তু এটা ধৈর্য রাখা, টিকায় রাখাটা খুব কঠিন। ঠিক আছে, তোমাদের আগে সংসার টিকানো জানতে হবে। আজও কাল হোক, বুড়া কালে হইলেও কি তোমার এইটার জন্য কি সাফার করতে হবে? একটা মানুষ যদি সমাজে যদি শুনো, কথা বললো না মাঝখানে, একটা ছেলে বলো একটা মেয়ে বলো, যদি বিয়ে করার পর তার যদি এরকম ডিভোর্স, এই সমস্যা ওই সমস্যার পরে যদি ডিভোর্সই করতে হয়, এতে কিন্তু সমাজের মানুষ তাকে খারাপ বলে, সমাজে একটা ভাবমূর্তি বলে, মানসিক ভাবে একটা সমস্যা হয়। তোমাদের তো কিন্তু এটা বোঝা উচিত। তোমরা কেউ এটা বুঝতেছো না, তোমরা যে যার যার মতো পাগলামি সাগলামি করে দিতেছো। হ্যাঁ ভাইয়া আমি সবই বুঝছি, আপনার কথা বুঝছি, আপনার কথা মিনিং কি বুঝছি, কিন্তু আপনি বলেন এর মধ্যে একটা বেশ ঝগড়া মেয়ে লোক, আমি কেমনে সংসার করবো, কেমনে থাকবো? আপনি দেখছেন না আপনার সামনে যেমন কি ব্যবহারটা করতেছো? এই ঝগড়াটা মানে আমি ঝগড়া করি, আমি ঝগড়া করি, তাই না? কেন করি? তুমি আমার কাছে কেন করো বলো? এই ভাইয়া, তুমি ওর কাছে জিজ্ঞাসা করো, ও এমন কাজ কেন করে যার কারণে আমাকে তর্ক করতে হয়? এই। আর আমি তর্ক করলে আমি ঝগড়াটা কি বলবো তুমি আমাকে? আমি কি করি বলো? আমি সারাদিন অফিস করি, সারাদিন অফিসে বসের চারি, বাসার প্রেশার, এসে তোমার লগে চাই, খাবার চাইলে খাবার পাই না, তার কাছে তুমি খাবার চাই রাতে ভাই, সে আমার কি করে দাও? খাবার দিতে পারবো না, তুমি তোমার নিয়ে খাও ভাই। সারাক্ষণ বাইরে থেকে অফিসে কাজ করি, কষ্ট করে, সে কি আমার কেয়ার করবে না? সে আমার দেখবে না আমার কোথায় কি লাগবে, কখন কি লাগবে, সে দেখবে না আমাকে? হ্যাঁ বুঝলাম, এখন সেটা খাবার দিতেছে না, সেটা তোমার লাগিয়ে দিতেছে। কোন এক সময় তো বলছিলা যে আমার কিছুই দরকার নাই, আপনার বোন শুধু আমাকে 3 বেলা ভালোবাসলেই চলবে। কই, এত ভালোবাসাও তো দিতেছে, তাও তো সমস্যা হইতেছে তোমার। শোনো, আচ্ছা ভাইয়া, আমি বুঝতে পারছি ঝামেলাটা কোথায় হয়েছে। কোথায় হয়েছে? এই যে আমার আসলে ওর দিকে খেয়াল রাখাটা উচিত ছিল। ও আমাকে না কখনো এভাবে বলেও নেই যে আমার এই ব্যবহারগুলো ওর এত খারাপ লাগে। ও যদি বলতো তাহলে তো আমি বুঝতে পারতাম। আমারও খারাপ লাগতো যে ও বাসাতে সারাদিন থাকে না, আমি একলা থাকি, আসার পর আমার সঙ্গে চেতে যেতে কথা বলে। যাই হোক, শোনো না, আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করবো না, আর তুমিও আমার সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করো, তাহলে তো আমার মন মাথা ভালো থাকে, ঝামেলাটা হয় না। আরে আমি তোমার ভালো ব্যবহার করতে, তুমি তো অনেক বুঝতে চাইতে না বলো। দেখো শোনো, আমিও তোমাকে আগের মধ্যে অনেক কিছু বলছি, চিল্লা করছে, তুমি প্লিজ আমার ক্ষমা করে দাও। আর প্লিজ ভাই, আমরা ভালোভাবে থাকতে চাই, মনে হয় একটু বোঝান ভাই প্লিজ। আমি বুঝলাম। একটা কথা কি জানো, সম্পর্ক টিকে থাকে কিসের উপর? স্যাক্রিফাইসের উপর। যদি তোমরা একে অপরকে স্যাক্রিফাইস করতে না পারো, তাহলে তো এই সম্পর্ক কখনোই টিকবে না। আর হ্যাঁ, সবাই কেয়ার তো অবশ্যই করতে হবে, এইভাবে নিজের খেয়াল রাখবা। আর আজকের পর থেকে কারোর সাথে ঝগড়া করবা না। এই দাও তোমার হাত দাও। এইভাবেই একসাথে মিলামিশা থাকবা। কি শরম পায় দুইটা, হ্যাঁ।